কপালের লিখা যায় না দেখা কথাটি শাস্ত্রগত বাক্য। আর এটি বলা হয়েছে এই জন্য যে আপনার আগামীতে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে সেটা তো আপনি অগ্রিম জানেন না। ঠিক তদ্রূপ এই পৃথিবীর মাঝে রয়েছে অনেক অনেক ভূখণ্ড। সেই ভূখণ্ডবাসী কিংবা ভূখণ্ডের কর্তাও জানে না তার ভূখণ্ডের মাঝে কি ঘটতে যাচ্ছে। আমাদের বাংলাদেশ যেমন পাকিস্তানের ছিল, পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, কিন্তু এই পূর্ব পাকিস্তান যে একদিন সোনার বাংলাদেশ হবে সেটাও কিন্তু কেউ জানতো না। কিন্তু এক সময় আমরা পেয়েছি বাংলাদেশ, আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ। একটি বৃহৎ দেশ ভেঙে যখন একটি ক্ষুদ্র দেশ হলো বাংলাদেশ, এটাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তদ্রূপ এরকম পৃথিবীতে অনেক অনেক বৃহৎ রাষ্ট্র রয়েছে, সেগুলিও ভেঙে টুকরো টুকরো হয়েছে। আবার সামনে যে রাষ্ট্রগুলি আছে বৃহৎ আকারের, সেগুলিও যেন এক সময় ভাঙবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হয়তো এক সময় এই বৃহৎ রাষ্ট্রগুলিও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের নিকটবর্তী দেশ ভারত। ভারত আমাদের দেশের চেয়ে অনেকটাই বড়। এই ভারত ভাঙতে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান কিংবা চীনের কথা নয়, ভারতের ভেতরকার কথা। ভারতের ভেতরেই এমন একটি গুঞ্জন, এমন একটি সুর শুরু হয়েছে যেটা নাকি ভারতের কপালে আগুন ধরিয়েছে। সেভেন সিস্টার্সের 6টি রাজ্য নিয়ে একটি ট্রাম ল্যান্ড গঠিত হতে যাচ্ছে, আর এটি অদ্য প্রকাশ পেয়ে গেছে। এতদিন আমরা জেনে আসছি যে ভারতকে ভাঙার জন্য পাকিস্তান, চীন, আর পাকিস্তান চীনকে বারবার দায়ী করে আসছিল ভারত। কিন্তু পাকিস্তান নয় চীন। ভারতের খালিস্তানপন্থী নেতা পান্নু, সে অদ্য একটি আবেদন করেছে ওয়াশিংটনের কাছে। যেই আবেদনটির মাঝে উল্লেখ করা হয়েছে ভারতের 6টি রাজ্য নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য। আর সেই খ্রিস্টান রাষ্ট্র গঠনের নিমিত্তে ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়েছে সেই পান্নু। বিগত দিনে খ্রিস্টান এর বড়দিন তথা খ্রিস্টানদের উপর বিভিন্নবার হামলা, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। আর সেগুলির উপর ভিত্তি করে অদ্য ভারতে 6টি রাজ্য নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে সেই পান্নু। আর তার চক আঁকছে যুক্তরাষ্ট্র, যার একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে। সেভেন সিস্টার্স এর 6টি রাজ্য নিয়ে যদি খ্রিস্টান রাষ্ট্র গঠিত হয় তাহলে একটি রাজ্য অবশিষ্ট থাকে, সেটি হলো অরুণাচল। সেই অরুণাচলকে চীনের মানচিত্রে দেখিয়ে অবশিষ্ট 6টি রাজ্যকে নিয়ে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্রটার নাম দেওয়া হয়েছে ট্রাম্প ল্যান্ড, অর্থাৎ এটি নব খ্রিস্টান রাষ্ট্র। বিশ্বের বিভিন্ন রাজ্য যখন তাদের ভূখণ্ডকে অখণ্ড রাখতে সক্ষম হয় না, তখন অন্যান্য রাষ্ট্র তাকে সাহায্য করে। যেমন ইউক্রেনের বেলায় রাশিয়া যখন তার উপর সামরিক অভিযান চালিয়েছে, তখন প্রাচ্যের অনেক অনেক রাষ্ট্রই তাকে সাহায্য করে আসছে যেন এই ইউক্রেনকে ভাঙতে না পারে। কি করবে ভারত? ভারতের বন্ধু রাষ্ট্র কে হবে যে নাকি ভারতকে সাহায্য করবে? এমনকি যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিধর রাষ্ট্রের যে গুঞ্জন শুরু হয়েছে, এমনকি তারা যে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে, যদি এমনটি হয় তাহলে অরুণাচল যখন চীনের হয়ে যাবে, চীন তাতে সন্তুষ্ট। অর্থাৎ চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। আর চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এই সেভেন সিস্টার্সের আশেপাশে কিংবা ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলি আছে তারা কি পারবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে একটি ভূমিকা রাখতে? এরকম শক্তিধর রাষ্ট্র তো এখানে নেই। যদিও পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র, পাকিস্তান কখনো ভারতকে সাহায্য করবে না। তদ্রূপ নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই যে রাষ্ট্রগুলি আছে তারাও কিন্তু সাহায্যে এগিয়ে যাবে না। কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাদের উপরেই অনেক মুসিবত গড়তে পারে। সেই মুসিবতের দিকে লক্ষ্য রেখে নিজেকে বাঁচানোর লক্ষ্যে অন্তত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা রাখবে না কেউ, কিংবা যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সাহায্য করবে না।
তখন ভারত একা হয়ে যাবে। আর ভারত একাকী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন কোনোতেই কুলিয়ে উঠতে পারবে না, তখন নিশ্চিত এই ভারতের 7 রাজ্য হয়ে যাবে ট্রাম্প ল্যান্ড, অর্থাৎ একটি নব খ্রিস্টান রাষ্ট্র। তা যাই হোক না কেন, আমরা আরেকটি বিষয় জানি, সেই বিষয়টি হলো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে একটা মনোমালিন্য লেগে আছে, সেই মনোমালিন্যের হিসেব কষলে বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রকে চীন কখনো প্রশ্রয় দিতে পারে না। চীনের পার্শ্ববর্তী রাষ্ট্র তাইওয়ান, সেই তাইওয়ানে যখন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে, সেটাকেই তো তারা মেনে নিতে পারছে না, বরং এই তাইওয়ানকে ঘিরে ধরে রেখেছে চীন। তদ্রূপ যদি এই 7 সিস্টার্সের 6টি রাজ্যকে যুক্তরাষ্ট্র ঘিরে ধরতে চায়, তার মানে চীনের পার্শ্ববর্তী এই অঞ্চলটিকে কি কখনো দেবে যে যুক্তরাষ্ট্র সেখানে আধিপত্য বিরাজ করুক? সেটাও হয়তো চাইবে না। তাহলে কি হবে তাদের আশা? এরকমটি হতে পারে যেটি নাকি অরুণাচলকে তারা যুক্তরাষ্ট্রের সহযোগিতাক্রমে গ্রাস করবে, পরবর্তীতে এই 6টি রাজ্য থেকেও বিদায় দেবে যুক্তরাষ্ট্রকে, কিংবা এই 6টি রাজ্যের মাঝে যেন এই যুক্তরাষ্ট্র এসে কোনো আধিপত্য বিরাজ করতে না পারে, সেই চেষ্টাটি হয়তো চীন করে দেখাবে। এছাড়া কোনো উপায় নেই। একদিকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বারবার মেসেজ দিচ্ছে, এমনকি এই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাকে আয়ত্ত করার চেষ্টা করছে। অপরদিকে এই 7 সিস্টার্স, এই দুটিকেই কিন্তু যুক্তরাষ্ট্রের চোখের মনি হয়ে থাকতে দেখা যাচ্ছে। এই বাংলাদেশ তথা 7 সিস্টার্স, এটি যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে হাত করতে পারে, তাহলে চীনের বিরুদ্ধে একটি ভূমিকা রাখতে পারে। এই বিশ্বের সেরা শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, তার বিরোধী যে 2টি রাষ্ট্র রয়েছে কিংবা 3টি রাষ্ট্র রয়েছে, তার মধ্যে একটি হলো রাশিয়া, দ্বিতীয় অবস্থানে চীন, তৃতীয় অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তাহলে এদের সঙ্গে বন্ধুত্ব করে একটি অংশকে বিচ্ছিন্ন করে নিজেরা যখন স্থান দখল করবে, তখন সেখান থেকেই কিন্তু নিজেদের আধিপত্য বিরাজ করে সেই রাষ্ট্রগুলির উপর কামান চাপাবে। এটাও হয়তো চীন কখনো চাইবে না। নরেন্দ্র মোদীর সামনে অনেকটাই বিপদ, যে বিপদ চেপে গেলে সেটাকে উতরিয়ে দেওয়া সম্ভব হবে না, আর সম্ভব হলেও অনেকটাই বেগ পেতে হবে। সেজন্য যেন আগে বাগে কোনো বিপদ এসে মাথায় না চাপে, সেই ক্ষেত্রে তাকে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সেই অগ্রণী ভূমিকা হলো জাতিগত সহিংসতা, সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইত্যাদি তাকে বাতিল করে ভারতকে একটি সুশৃঙ্খল, দ্বন্দ্বহীন, মনোরম পরিবেশের রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে।